হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আরআরবি গ্রুপ ডি প্র্যাকটিস সেট করাবো। চলো সেগুলো দেখি। একজন ব্যক্তি 375 টাকা করে দুটো আর্টিকেল বিক্রি করেছে। প্রথমটা বিক্রি করে 25% প্রফিট হয়েছে, দ্বিতীয়টা বিক্রি করে 25% লস হয়েছে। তবে হোল ট্রানজ্যাকশানে তার কত পার্সেন্ট লস বা লাভ হয়েছে? দেখো, 25% মানে 1/4। তাহলে সিপি আর এসপি কত হবে? 4। প্রথমে লাভ হয়েছে মানে 5, তারপরে 3, 15 আর 16। তাহলে টোটাল সিপি 16 আর এসপি হলো 15। লস হয়েছে কত? 1। 16-র উপরে 1 লস হয়েছে। 1/16 মানে 6.14%। 6 and 1/4% লস। ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। এক ব্যক্তি একটা আর্টিকেল বিক্রি করে 20% প্রফিট করতে চায়, কিন্তু 480 টাকায় বিক্রি করার ফলে 20% লস হয়। তবে কত টাকায় বিক্রি করলে 20% প্রফিট হবে? 20% লস হয়েছে মানে এসপি কত? 80। 80-র ভ্যালু কত দেওয়া রয়েছে? 480। 20% প্রফিট করলে এসপি কত হবে? 120। তাহলে 120-র ভ্যালু কত? 6 × 8 = 48, 6 × 12 = 72, 720। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। একজন ব্যক্তি একটা আর্টিকেল 5% লসের বদলে 5% প্রফিট করেছে। এর ফলে সে 5 টাকা বেশি পেয়েছে। তবে কস্ট প্রাইস কত? দেখো, 5% লসের বদলে 5% লাভ করেছে বলে তবে 5 টাকা বেশি পেয়েছে। তাহলে প্রথমে লস থেকে লাভে এসছে। ধরো এই সিপি, এই লস থেকে সিপি এসছে, আবার সিপি থেকে প্রফিট হয়েছে। তাহলে এখানে 5%, এখানেও 5%। এখান থেকে এটা কভার করেছে কত? 10%। তাহলে 10%-এর ভ্যালু কত? 5 টাকা। 100% কস্ট প্রাইস, 100%-এর ভ্যালু কত? 50 টাকা। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। একটা আর্টিকেল 105 টাকায় বিক্রি করার ফলে 9% লস হয়েছে। যদি 30% প্রফিট করতে চায় তবে কত টাকায় বিক্রি করতে হবে? 9% লস, এসপি কত? 91। 91%-এর ভ্যালু 105। 30% প্রফিট করলে এসপি কত হবে? 130। তাহলে 130%-এর ভ্যালু কত? 7 × 13 = 91, 7 × 15 = 105, 150 টাকা। সি অপশান অ্যান্সার। দেখো, এক ব্যক্তি 10% লসে কোনো একটা আর্টিকেল বিক্রি করে। বিক্রয় মূল্য যদি 9 টাকা বাড়িয়ে দেয় তবে তার 12.5% প্রফিট হয়। কস্ট প্রাইস কত? এটা জানতে চেয়েছে। দেখো, প্রথমে লস হয়েছে, তারপরে লাভ হয়েছে। এই লস থেকে লাভে গেছে, প্রথমে 10% কভার করেছে, তারপরে 12.5% কভার করেছে। ওকে, এই যে লস থেকে লাভে গেছে, এটা কত টাকার জন্য? বিক্রয় মূল্য 9 টাকা বাড়িয়ে দিয়েছে বলে। তাহলে টোটাল কত পার্সেন্ট গেছে? 22.5%। এর ভ্যালু 9। তাহলে 100% কস্ট প্রাইস, এর ভ্যালু কত? 9 × 25 = 225, 4 × 25 = 100, 40 টাকা। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। একটা আর্টিকেল 400 টাকা বিক্রি করার বদলে 350 টাকায় বিক্রি করেছে। এর ফলে 5% লস বেড়েছে। তবে কস্ট প্রাইস কত? দেখো, 400 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লস হতো, 350 টাকায় বিক্রি করলে তার থেকে 5% বেশি লস হচ্ছে। তাহলে এই যে ডিফারেন্সটা 50 টাকা, এটা 5% লসের সমান। তাহলে 5%-এর ভ্যালু হচ্ছে 50। 100%-এর ভ্যালু কত? 1000 টাকা।
ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। এক ব্যক্তি একটা আর্টিকেল 12.5% লসে বিক্রি করে। যদি বিক্রয় মূল্য 51 টাকা 80 পয়সা বাড়িয়ে দেয় তবে 6% প্রফিট হয়। কস্ট প্রাইস কত? লস থেকে লাভে এসছে, কত কভার করেছে? 18.5%। তাহলে 18.5%-এর ভ্যালু কত? 51 টাকা 80 পয়সা। 100%-এর ভ্যালু কত? 5 দুখানে 10, 37 একে 37, 14, 148, 4 দিয়ে যাবে। 14 দুখানে 28, 280 টাকা। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। এক ব্যক্তি একটা আর্টিকেল বিক্রি করে 10% প্রফিট করে। যদি কস্ট প্রাইস 5% লেস দিয়ে কেনে এবং বিক্রি করার সময় 80 টাকা বেশি দিয়ে বিক্রি করে, এর ফলে 20% প্রফিট হয়। কস্ট প্রাইস কত? এটা জানতে চেয়েছে। দেখো, ধরো কস্ট প্রাইস 100 টাকা, এর উপরে 10% প্রফিট করে বিক্রি করেছে, বিক্রয় মূল্য হয়েছে 110 টাকা। যদি এটা 5% লেস দিয়ে কেনে তাহলে নতুন এসপি কত হবে? 95। এর উপরে আবার 20% প্রফিট করেছে, 20% মানে 1/5, তাহলে এসপি কত হবে? 6/5, 6/5 ইন্টু 95, 5 19 95, 6 19 114। আগের এসপি ছিল 110, নতুন এসপি হয়েছে 114, এসপি বেড়েছে কত? 4, 4-এর ভ্যালু কত বলা রয়েছে? 80। তাহলে 100 হচ্ছে কস্ট প্রাইস, 100-এর ভ্যালু কত? 2000 টাকা। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। এক ব্যক্তি একটা আর্টিকেল বিক্রি করে 20% প্রফিট করে। যদি 25% প্রফিট করে তবে 35 টাকা বেশি পায়। কস্ট প্রাইস কত? দেখো, 20 থেকে 25% এসছে, বেড়েছে কত? 5%। এই 5%-এর জন্য 35 টাকা বেশি পাচ্ছে, তাহলে 5%-এর ভ্যালু 35, 100%-এর ভ্যালু কত? 100% কস্ট প্রাইস। 35 দোকানে 70, 700 টাকা। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। এক ব্যক্তি একটা আর্টিকেল বিক্রি করে 20% প্রফিট করে। যদি বিক্রয় মূল্য ডবল করে দেওয়া হয় তবে প্রফিট পার্সেন্টেজ কত হবে? সিপি 100, এসপি 120, এসপি যদি ডবল করে দেওয়া হয় 240 হবে, প্রফিট তখন কত? 140। তাহলে 100-র উপরে 140 মানে 140%। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। একটা আর্টিকেল 990 টাকায় বিক্রি করলে 10% প্রফিট হয়। 890 টাকায় বিক্রি করলে কত টাকা লস অথবা লাভ হবে? দেখো, 10% প্রফিট মানে সিপি 100, এসপি 110, 110-এর ভ্যালু 990, তাহলে 100-এর ভ্যালু কত? 900। সিপি 900, এসপি 890, লস হয়েছে কত? 10 টাকা। 10 টাকা লস। এ অপশান অ্যান্সার। এক ব্যক্তি একটা আর্টিকেল বিক্রি করে 12.5% লসের বদলে যদি 12.5% প্রফিট করে তবে 13 টাকা বেশি পায়। কস্ট প্রাইস কত? প্রথমে লস করেছে, লস থেকে লাভ এসছে, কত কভার করেছে? 25, 25%-এর ভ্যালু কত? 13, 100%-এর ভ্যালু কত? 52 টাকা। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। একটা আর্টিকেল 50 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লস হয় 70 টাকায় বিক্রি করলে সেম পরিমাণ প্রফিট হয়, তবে লস বা প্রফিট পার্সেন্টেজটা কত? দেখো, লস থেকে লাভ এসছে, কত কভার করেছে? 20,
সেম পরিমাণ 2 দিয়ে ভাগ হবে 10। 50-এর সঙ্গে 10 যোগ করলে হবে সিপি, 70-এর থেকে 10 বিয়োগ করলে হবে সিপি। তাহলে সিপি কত হচ্ছে 60। 60-এর উপর লস হচ্ছে বা লাভ হচ্ছে 10। 100%-এর উপর কত 1/6 মানে 16.3%। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। একটা আর্টিকেল বিক্রি করে 10% লস হয়, যদি বিক্রয় মূল্য 10 টাকা বাড়িয়ে দেয় তবে 10% প্রফিট হয়। কস্ট প্রাইস কত? লস থেকে লাভে এসছে, কভার করেছে কত 20%, তাহলে 20%-এর ভ্যালু 10, 100%-এর ভ্যালু কত 100% সিপি 50 টাকা। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। 720 টাকায় বিক্রি করলে একটা আর্টিকেল 25% লস হয়, 25% প্রফিট করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে? 25% লস, তাহলে সিপি 100, এসপি 75। 25% প্রফিট, এসপি কত হবে 125, তাহলে 75-এর ভ্যালু কত 720। 125-এর ভ্যালু কত 3 25 75, 5 25 125, 3 দুখানে 6, 3 4 12, 240, 10 20 2, 5 দুখানে 10 12, 1200 টাকা। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। একটা আর্টিকেল 10% প্রফিটে বিক্রি করেছে, কেনার সময় যদি 4% কম দিয়ে কেনে, বিক্রি করার সময় 6 টাকা বেশি দিয়ে বিক্রি করে, তবে 18.4% প্রফিট হয়। কস্ট প্রাইস কত? 10% প্রফিট করেছে, ধরো সিপি 100, এর উপর 10% প্রফিট করেছে, এসপি কত 110। যদি সিপির উপর 4% লেস দিয়ে কেনে, তাহলে নতুন সিপিটা কত হবে 96, এর উপরে আবার 18.4% প্রফিট করেছে। 18.4% মানে 3/16, তাহলে এসপি কত হবে 19/16 ইন্টু 96, 6 16 96, তাহলে নতুন এসপি কত হবে 114। 6 19 114, এসপি বেড়েছে কত 4, এই 4-এর ভ্যালু বলা রয়েছে 6, তাহলে 100-এর ভ্যালু কত 6 25 150, 150 টাকা। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। যদি সেলিং প্রাইস 3 টাকা বাড়িয়ে দেয় তবে 7.5% লসের বদলে 7.5% প্রফিট হয়, তবে কস্ট প্রাইস কত? দেখো, লস থেকে লাভে এসছে, কত কভার করেছে 15%, এর ভ্যালু কত 3, 100%-এর ভ্যালু কত 20 টাকা। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। একটা আর্টিকেল 10% প্রফিটে বিক্রি করে, কেনার সময় যদি 10% কম দিয়ে কেনে এবং বিক্রি করার সময় যদি 2 টাকা কম দিয়ে বিক্রি করে, তবে প্রফিট হয় 16.23%। কস্ট প্রাইস কত এটা জানতে চাইছে। 10% প্রফিট করেছে, ধরো কস্ট প্রাইস 100, এর উপরে 10% প্রফিট করেছে, এসপি কত হয়েছে 110। যদি 10% ছাড় দিয়ে কেনে, নতুন এসপি কত হবে 90, এর উপরে আবার 16.23% প্রফিট করেছে। 16.23% মানে 1/6, তাহলে এসপি কত হবে 7/6, 7/6 ইন্টু 90, 6 15 90, 7 15 105, 110 ছিল এসপি, কমে হয়েছে 105, কমেছে কত 5, 5-এর ভ্যালু বলা রয়েছে 2, তাহলে 100-এর ভ্যালু কত 40 টাকা। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট।
একটা ঘড়ি বিক্রি করে কস্ট প্রাইজের উপর 25% প্রফিট হয়েছে, তবে সেলিং প্রাইজের উপর প্রফিটটা কত, এটা জিজ্ঞাসা করেছে। কস্ট প্রাইজের উপর প্রফিট, তার মানে সিপি কত 100, এসপি হবে 125, 25 টাকা প্রফিট হয়েছে। সেলিং প্রাইজের উপর 125-এর উপর 25, তাহলে 100%-এর উপর কত, 5 25 125, 5 20 100, 20%। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। সেলিং প্রাইস ডবল করা হলে লস পার্সেন্ট প্রফিট পার্সেন্টে কনভার্ট হয়ে গেছে, তবে লস পার্সেন্ট কত ছিল। ধরো এসপি 100, এটাকে ডবল করলে 200 হয়ে যায়, তাহলে ডিফারেন্স কত 100, 2 দিয়ে ভাগ করলে 50, সিপি কত হবে 150, তাহলে 150 টাকার উপর 50 টাকা লস, 100%-এর উপর কত, 100/3, 33.13%। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। এক ব্যক্তি কিছু আর্টিকেল 10% প্রফিটে বিক্রি করেছে, বিক্রি করে যত টাকা হয়েছে সেই টাকা দিয়ে কিছু আর্টিকেল কিনেছে, কিনে আবার সেটা বিক্রি করেছে, 10% লস হয়েছে। হোল ট্রানজাকশানে তার কত পার্সেন্ট লস বা লাভ হয়েছে, এটা জানতে চেয়েছে। দেখো 10% প্রফিট হয়েছে, মানে সিপি কত 100 আর এসপি হয়েছে 110, এই টাকা দিয়ে সে কিছু আর্টিকেল কিনেছে, তার মানে পরে এটা কত হয়েছে, সিপি হয়েছে। সিপি হওয়ার ফলে এই টাকা দিয়ে যে আর্টিকেলটা বিক্রি করেছে সেটা 10% লস হয়েছে, মানে বিক্রয় মূল্য কত হয়েছে 90 টাকা, পরে সে 99 টাকা পাচ্ছে, তাহলে 100 টাকা ইনভেস্ট করেছে আর লাস্টে গিয়ে পাচ্ছে কত 99 টাকা, লস হয়েছে কত টাকা 1 টাকা, 100-র উপরে 1 টাকা লস, তার মানে 100%-এর উপর কত হবে 1% লস। এ অপশান অ্যান্সার। 19 টাকা 50 পয়সায় বিক্রি করলে একটা আর্টিকেল 30% প্রফিট হয়, 40% প্রফিট করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে। 30% প্রফিট হয়েছে, এসপি কত 130, এর ভ্যালু কত 19 টাকা 50 পয়সা, তাহলে 40% প্রফিট হলে 140 টাকা এসপি হবে। পাঁচ 13 65, 3 5 15, 7 2 14, 3 7 21। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। 450 টাকা একটা বেডশিট কিনে বিক্রি করলে 10% প্রফিট হয়, এই প্রফিটটা ক্যালকুলেট করেছে সেলিং প্রাইসের উপর, তবে সেলিং প্রাইসটা কত। দেখো 10% প্রফিট অন সেলিং প্রাইস, তাহলে সেলিং প্রাইস ধরো 100, কস্ট প্রাইস তাহলে কত হবে 90 হবে, 90-এর ভ্যালু 450, তবে 100-এর ভ্যালু কত, 5 লং 45, 500 টাকা। ডি অপশান অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।